ভ্যালু বলবি। আচ্ছা আমরা পার্ট 29-এ দেখো পার্ট 28-এ আমরা 2 এর দাগে ই পর্যন্ত করেছি। পার্ট 29-এ 2 এর দাগে এফ থেকে শুরু করছি আমরা। 2 এর দাগে এফ থেকে শুরু করছি। কিরকম না দেখো দেওয়া আছে x - 2 root xy প্লাস y সমান 1 হলে কি যে না d2y dx2 এর মান যে d2y dx2 সমান কত। তাহলে এখানে দেখো প্রথমেই যেটা তোমরা করবে এখান থেকে করতে যাবে না, কেন করতে কষ্ট হবে। দেখো এটা আমি করতে পারি root x এর বর্গ minus 2 root x root y plus root y এর বর্গ সমান 1। তাহলে এটা হচ্ছে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, তাহলে a minus b এর হোল স্কয়ার সমান 1। তো root y minus root x সমান প্লাস মাইনাস 1, তো root y সমান root x প্লাস মাইনাস 1। দেখো এর পর যদি বর্গ করি y সমান root x প্লাস মাইনাস 1 এর বর্গ, তাহলে a প্লাস b এর বর্গ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এরপর দেখো আমরা একবার ডেরিভেটিভ করে dy dx বার করব আর একবার ডেরিভেটিভ করে dy dx বার করব। তারপরে তাহলে প্রথম করলাম কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান তো, তাহলে এটা হচ্ছে root y minus root x তার বর্গ সমান, বর্গমূল করলে root y minus root x সমান প্লাস মাইনাস 1। এই root x টা নিচে দিয়েছি এরপর বর্গ করে দিয়েছি, বর্গ দেখো এটা a স্কয়ার, এটা a প্লাস b এর হোল স্কয়ার কি হবে a স্কয়ার প্লাস 2ab স্কয়ার, আর a মাইনাস b এর হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার। দেখো x আর y পৃথক করে দিয়েছি, তাহলে একবার ডেরিভেটিভ করে dy dx পেয়ে যাব আর একবার ডেরিভেটিভ করে dy dx পেয়ে যাব। চলে আসছে দেখো তিনের দাগের অঙ্কগুলো দেখো একাধিক ফাংশন থাকবে x y থিটা t দেখো তিনের দাগের এর এক একটা, তিনের দাগের এর এক একটা আমি কোটা দুই লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই অঙ্কগুলো করবে। তাহলে তিনের এক একটা হচ্ছে x সমান কি আছে b sin থিটা, এইগুলো উত্তর মিলতে পারে না মিলতে পারে তার জন্য কোনো ক্ষতি নেই। y সমান a cos থিটা হলে দেখো d2y dx2 মান, এগুলো তোমরা একটু বাড়িতে চেষ্টা করলে অবশ্যই পারবে, প্রত্যেকেই পারবে, কোনো সহজ অঙ্ক, এগুলো উত্তর নেওয়ার দরকার নেই। দেখো এখানে কিন্তু একাধিক চল আছে, তিনটে চল আছে, একটা x একটা y থিটা। তাহলে x y থিটা এর আগে পর্যন্ত আমরা করেছি কি সরাসরি x এর সঙ্গে y এর সম্পর্ক ছিল, তৃতীয় কোনো চল থাকছে না। তাহলে এখানে করতে গেলে প্রথমে dx d থিটা বার করব, dy d থিটা বার করব, তার থেকে dy dx বার করব। দেখো তাহলে আমরা x সমান b sin থিটা আর এটা y সমান a cos থিটা। দেখো প্রথমে এখান থেকে dx d থিটা বার করব, তাহলে b ইনটু দেখো sin এর ডেরিভেটিভ হচ্ছে cos থিটা, আর এখান থেকে দেখো dy d থিটা বার করব, তাহলে a ইনটু cos এর ডেরিভেটিভ মাইনাস sin থিটা, a উঠবক b উঠবক তাহলে ডেরিভেটিভ হবে না। তাহলে আমার কিন্তু দেখো এই d2y dx এর মান হচ্ছে dy dx। দেখো আমরা প্রথমে y পাই, তারপর dy dx পাই, তারপর d2y dx পাই, তাহলে এখন দেখো এই d2y dx মান dy dx তার মান y, তাহলে আমাকে dy dx বার করতে হবে। তাহলে dy dx কি বার করব, দেখো dy dx আমি লবটাকে d থিটা দ্বারা ভাগ করছি, হরটাকে d থিটা দ্বারা ভাগ করছি, মানে পার্থক্য না। তাহলে dy d থিটা মানে হচ্ছে দেখো মাইনাস a sin থিটা আর dx d থিটা হচ্ছে b cos থিটা, তাহলে হলো মাইনাস a বাই b ইনটু tan থিটা sin বাই cos। এখন আরেকবার ডেরিভেটিভ করছি দেখো d2y dx2 সমান d dx অফ dy dx, এই d dx মানে হচ্ছে d by dx অফ dy dx। তাহলে দেখো এই d dx অফ dy dx এর মান পেয়েছি কত মাইনাস a বাই b ইনটু tan থিটা। তাহলে দেখো d2y dx2 সমান দেখো মাইনাস a বাই b যোগ পদ বেরিয়ে গেল, তাহলে d dx অফ tan থিটা রইল। দেখো এখানে থিটা থাকবে এখানে থিটা আনতে হবে তবে ডেরিভেটিভ পাওয়া যাবে, তাহলে কি হবে না দেখো মাইনাস a বাই b d d থিটা
অফ tan থিটা। দেখো d থিটা ভাগ করেছি, তাহলে অবশ্যই d থিটা গুণ করতে হবে, না মানে কত যাবে, এখানে d বাই dx আছে, তাহলে d বাই d থিটা ইনটু d থিটা বাই dx, মানে d বাই dx হচ্ছে, তাহলে গেল না d2i dx2 সমান দেখো মাইনাস a বাই b tan থিটা ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা ইনটু d থিটা বাই dx, তাহলে কি হবে না মাইনাস a বাই b sec স্কয়ার থিটা। দেখো d থিটা বাই dx এর মান কত পেয়েছি, এর উল্টো তো, তাহলে কি পেয়েছি 1 বাই b cos থিটা পেয়েছি, কেন দেখো মাইনাস a বাই b ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা বাই dx এর মান পেয়েছি উল্টোটা, তাহলে 1 বাই b cos থিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি d2i dx2 সমান দেখো মাইনাস a বাই b, দেখো এই b গুণ করলে b স্কয়ার, আর এই sec স্কয়ার এই sec মানে গুণ করলে sec কিউব, তাহলে হলো d2i dx2 এর মানটা হলো মাইনাস a বাই b স্কয়ার ইনটু sec কিউব, এই হলো आंसर। এইভাবে প্রতিক্রম করতে হবে। তাহলে আমাকে d2i dx2 বার করতে লাগবে dy এর ডেরিভেটিভ dy dx, dy এর ডেরিভেটিভ d2i dx2, তাহলে d2i dx2 থেকে আমাকে আনতে হবে আর থেকে আর dy dx থেকে। তাহলে প্রথমে dy বার করতে যাচ্ছি, তাহলে লবটাকে d থেকে ভাগ করছি, হরটাকে d থেকে ভাগ করছি, তাহলে dy dx বাই dx dx, dy dx এর মান পেয়েছি মাইনাস sin থিটা, dx dx এর মান পেয়েছি cos থিটা। দেখো মাইনাস a বাই b sin বাই cos tan থিটা, আর আবার ডেরিভেটিভ করে দিয়েছি x সাপেক্ষে, তাহলে আচ্ছা, তাহলে এইভাবে তোমরা এর দাগের আর যে অঙ্কগুলো আছে সব তোমরা করতে পারবে, খুব সহজ, কিচ্ছু জানা নেই এগুলো। তাহলে এর দাগে তোমরা দেখো 2 করবে এভাবে dx dt dy dt, 3 করবে dx dt dy dt, 4 করবে dx dt dy dt, 5 করবে দেখো 5 একটা হচ্ছে 5 একটা হচ্ছে x সমান e টু দি পাওয়ার t আর y সমান sin t হলে d2i dx2 at t equal to pi by t সমান করছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের একাধিক চল আছে, তাহলে প্রথম কি করব, দেখো এখানে x চলো y চলো t চলো, তো তাহলে আগে dx dt বার করব, দেখো dx এর ডেরিভেটিভ করছি, তাহলে dx dt সমান e টু দি t কারণ e টু দি x এর ডেরিভেটিভ e টু দি x, আবার দেখো এইটা dy dt হচ্ছে sin t ডেরিভেটিভ cos t, তাহলে আমাকে দেখো d2i dx বার করতে তার মান বার করতে dy dx না লাগবে কিন্তু, তাহলে dy dx সমান dy dt বাই dx dt, দেখো লবটাকে t dt তে ভাগ করেছি, হরটাকে dt তে ভাগ করেছি, তাহলে কি হবে দেখো dy dt মানে cos t আর dx dt মানে e টু দি t, এই লবে নিয়ে গেলে কি হবে e টু দি মাইনাস t ইনটু cos t, এইখানে dy dx পেলাম। দেখো এবার এর আরেকবার ডেরিভেটিভ করলে x থেকে dy dx পাবো, তাহলে উভয় পক্ষে দেখো কার সাথে ডেরিভেটিভ উল্লেখ করবে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে দেখো এইটা মানে হচ্ছে d dx অফ dy dx, তাহলে d dx অফ dy dx সমান পেয়েছি কত e টু দি মাইনাস t ইনটু cos t, তাহলে এইটাকে লিখতে পারি আমি d2i dx2, দেখো এইটা আগে এখানে চৌরাশি t আছে, তাহলে আমাকে t এর সাথে করতে হবে, তাহলে এর জন্য কায়দা করে নিচ্ছি, দেখো d dt e টু দি মাইনাস t ইনটু cos t ইনটু দেখো dt বাই dx, তাহলে d2i dx2 এর u ভেক্টর হলো u ভেক্টর দিবে, দেখো e টু দি পাওয়ার মাইনাস t cos t ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin t প্লাস cos t e টু দি মাইনাস t ডেরিভেটিভ মাইনাস e টু দি মাইনাস t ইনটু dt বাই dx, তাহলে এখন তাকে দেখো d2i dx2, তাহলে এখান থেকে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t ইনটু মাইনাস e টু দি মাইনাস t কমন নিলে sin t প্লাস cos t আর dt বাই dx মানে দেখো উল্টোটা, তাহলে কি হবে e টু দি মাইনাস t, তাহলে কি পেলাম কত দেখো dx dt বার করছি dy dt বার করছি,
তার থেকে ডিভাইড বার করতে লিখবে ডিভাইড বাই ডিটি বাই ডিএক্স রেডি করছি দিয়ে ই টু দ্য মাইনাস টি cos টি উভয় পক্ষে x হবে রেডি করব মানে ডিভাইড x হবে এটা ডিভাইড x হবে এটা তাহলে এটা ডিটা x টু দিয়ে দাও মান বলছি এখানে dx থাকলে এখানে dx থাকতে হবে তাহলে এখানে t আছে তো t থাকতে হবে তাহলে dt দিয়ে ভাগ করছি dt দিয়ে গুণ করছি দিয়ে দেখো এটা u ভাগ করতে বলেছি আর dt বাই dx টা লিখে দিয়েছি dt বাই dx টা মানে ই টু দ্য মাইনাস টি তো বসে দিয়েছি এরপর তাকে দেখো আমরা কি করছি দেখো তাহলে বুঝতে পারবে কি পেলাম না d2y dx2 সমান দেখো a টু দ্য মাইনাস টি a মাইনাস টি e টু দ্য মাইনাস 2t ইনটু দেখো sin t প্লাস cos t এখন আমাদের এগুলো চাই না কিন্তু চেয়েছে t সমান পাই হবে তাহলে কি দেখো d2y dx2 at t equal পাই হবে माइनस e to the minus pi হচ্ছে না sin 91 plus cos 90 তো উত্তর হলো e to the minus pi আর মাইনাস বুঝলে তাহলে এইভাবে তোমরা অবশ্যই তিনের দাগের বাকি অঙ্কগুলো প্রত্যেকটি করতে পারবে না পারলে অবশ্যই তোমরা আমাকে ফোনে কানেক্ট করে জেনে নেবে তাহলে তিনের দাগের এর আমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল এই একইভাবে দুটো করে দিলাম তোমরা এইভাবে প্রত্যেকটি করবে এর প্রত্যেকটি উত্তর মিলবে প্রত্যেকটি পারবে তোমরা কেউ না পারার কোনো কারণ না চলে আসছি চারের দাগে এ দাগে চারের দাগে এ কি আছে না y স্কয়ার সমান ax স্কয়ার দেখো y স্কয়ার সমান ax স্কয়ার হোল এসটি কি আছে না d2y dx2 d2y dx2 সমান 0 দেখো এই অঙ্কটা অত্যধিক সহজ অঙ্ক কোনো ঝামেলা করতে নাই দেখো y স্কয়ার সমান ax স্কয়ার আচ্ছা দেখো তো আমি যদি y এর মানটা বার করি তাহলে প্লাস মাইনাস রুট a ইনটু x তো করতে পারি বল করছি সিম্পল এবার লিখবো উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে বাই পরপর দুবার অবকলন করে তাহলে কি আছে dy dx সমান দেখো প্লাস মাইনাস রুট a x রেডি 1 আর একবার যদি রেডি করি তাহলে dy dx2 সমান 0 দেখো কারণ কনস্ট্যান্ট না তার রেডি শূন্য পেয়ে গেল তো আচ্ছা এই চারের দাগে বি এর অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক চারের দাগে বি এর অঙ্কটা অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো কি বলেছে না y সমান sec x প্লাস tan x হলে st এক নাম্বার d2y dx2 সমান cos x by 1 minus sin x তার হোল স্কয়ার আর দু নাম্বার হচ্ছে d2y dx2 এইটা সমান দু নাম্বারটা একই করে দিচ্ছি এর সমান হচ্ছে y into dy dx এই সমান এটা সমান তাহলে এখন দেখো এই অঙ্ক করতে কায়দা করতে হবে দেখো y সমান sec x plus tan x sin को समान 1 by cos x plus sin x by cos x লসও বলে কি হবে cos লসও 1 plus sin x এখন দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ঝামেলা নেই সেকেন্ড অর্ডারে গন্ডগোল হয়ে যাবে ওই জন্য আমরা এভাবে যাব না দেখো একটু কায়দা দেখো 1 plus sin টাকে লিখতে পারি দেখো cos pi by 2 minus x cos টাকে লিখতে পারি sin pi by 2 minus x দেখো এটা 1 plus cos 2a by sin 2a তাহলে মনে হয় বলো 1 plus cos 2 হচ্ছে 2 cos square a আর sin 2 হচ্ছে 2 sin cos a তাহলে 2 cos এর কাটলে দেখো এইটা আসবে cot a মানে odd অ্যাঙ্গেল কি করলাম 1 plus cos 2a মানে 2 cos square a আর sin 2 হচ্ছে 2 sin cos a তাহলে 2 cos এটা কাটলে কি হবে উপর নিচে তাহলে উপরে থাকবে cos নিচে থাকবে sin তাহলে cot হচ্ছে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে তাহলে cot এর অর্ধেক pi by 4 এর অর্ধেক x by 3 এরপর লিখব উভয় পক্ষে x এর সাপেক্ষে
পর পর দুবার অঙ্কন করে পাই না ডিওয়াই ডিএক্স। তাহলে প্রথমে cot x আকৃতি, cot x আকৃতি, তাহলে cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার, মাইনাস কোসেক স্কয়ার যায় না ভাই, কাকে x ধরছি এইটাকে x ধরছি দেখো, তাহলে ওর ডেরিভেটিভ ইনটু পাশে বসবে শব্দ x, তাহলে পাই বাই 4 এর ডেরিভেটিভ 0 মাইনাস হাফ ইনটু 1 x ডেরিভেটিভ। তাহলে দেখো dy dx টা কি পেলাম তাকাবে, তাহলে sin cos মানে এই মাইনাস প্লাস 1/2 কোসেক স্কয়ারটা কি হবে, কোসেক মানে sin স্কয়ার হবে, দেখো 2 sin স্কয়ারে 2 sin স্কয়ারে মানে কি 1 মাইনাস cos ডবল, 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos ডবল, তাহলে 1 মাইনাস sin x হচ্ছে। এরপর আর একবার ডেরিভেটিভ করব, তাহলে কি হবে d2i dx2, এটা কি আকৃতি 1/x আকৃতি, 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস, দেখো 1/x এর ডেরিভেটিভ হচ্ছে আমরা ক্লাস 11 এ ভালো শিখেছি 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কয়ার, তাহলে 1/x এর ডেরিভেটিভ নিশ্চিত কি হবে মাইনাস 1/x স্কয়ার। কাকে x ধরেছো না এই 1 মাইনাস sin x ধরেছো, তাহলে ছদ্ম x টার ডেরিভেটিভ কি হবে ইনটু এর পাশে বসবে, তাহলে দেখো 1 ডেরিভেটিভ 0 মাইনাস sin ডেরিভেটিভ cos x, এটা কি আকৃতি 1/x আকৃতি, তাহলে মাইনাস 1/x স্কয়ার ইনটু কাকে x হচ্ছে এটাকে এই ডেরিভেটিভ 1 ডেরিভেটিভ 0 মাইনাস sin ডেরিভেটিভ মাইনাস cos x, তাহলে এখন দেখো d2i dx2 এই মাইনাস প্লাস cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার, দেখো প্রথম কোণটা है হলো d2i dx2 সমান cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ারটা 1 হয়ে গেছে। এরপরে আমরা দেখো এই প্রমাণটার জন্য এই হচ্ছে, এরপর দ্বিতীয় প্রমাণের জন্য দেখো y ইনটু dy dx এর মানটা বার করছি, দেখো y এর মান কত, দেখো y এর মানটা হচ্ছে y এর মানটা দেখো 1 প্লাস sin x বাই cos x, এই y এর মান, আর dy dx এর মান পেয়েছি কত 1 বাই 1 মাইনাস sin x, ক্লিয়ার। দেখো এইখানে আমি যদি লব বর্গে 1 মাইনাস sin x গুণ করি তাহলে উপরটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x, নিচে হচ্ছে cos x ইনটু 1 মাইনাস sin x হোল স্কয়ার, কি করলাম 1 মাইনাস sin গুণ করছি বলছি, তো এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x বাই cos x ইনটু 1 মাইনাস sin হোল স্কয়ার, দেখো 1 মাইনাস sin স্কয়ার x মানে কি cos স্কয়ার x বাই cos x ইনটু 1 মাইনাস sin x হোল স্কয়ার, তাহলে একটা কাটলো, তাহলে কি রইলো না cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার, এটা তাহলে বলতে পারি d2i dx সমান এটা সমান y ইনটু dx, তাহলে গেল এক দিলে আমাদের দুটো পার্ট হয়ে গেল। তাহলে এই অঙ্কটা ডাইরেক্ট করে দিতে পারবে না, ডাইরেক্ট করলে dy dx সম্ভব আর d2i dx পারবে না, তার জন্য করলাম কি সেইগুলো 1/cos tan sin cos লসে করেছি cos x উপরটা 1 প্লাস sin x, এই sin এর জায়গায় cos pi বাই minus x, cos এর জায়গায় sin pi বাই minus x, দেখো 1 প্লাস cos টা মানে 2 cos করে, আর sin টা মানে 2 sin cos এ 2 cos এর কাট লিখে হবে cos বাই sin মানে cot থাকছে, সিম্পল ডেরিভেটিভ হচ্ছে এটা cot x আকৃতি, তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos স্কয়ার ছদ্ম x pi বাই 4 minus 6/2, তো pi বাই 4 ডেরিভেটিভ 0 মাইনাস হাফ ইনটু 1 sin cos ভেঙে এই কোণটা করছি। এবার দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে গেলে এটা কি আকৃতি 1/x আকৃতি, তাহলে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কয়ার, কাকে ধরেছি না 1 মাইনাস sin স্কয়ার, তার ডেরিভেটিভ কত হয়েছে। আবার দেখো এটার মানটা মনে y dy dx এর মানটা বার করতে হবে এখানে এটা, তাহলে এইটা সমান এটা মান y dy dx করবে, সহজ অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা এরপর 4 দাগের সি করছে, দেখো 4 দাগের সি হচ্ছে cos x y cos of a plus x হলে
st d2y dx2 সমান 2 sin a into sec square a plus x into tan of a plus x। দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাকে হিন্ট দিচ্ছি, y এর মানটা বার করবে cos x by cos a plus x। এখান থেকে তোমরা dy dx বার করবে u by v পেলে dy dx বার করলে কি হবে দেখো এইটা আসবে sec স্কয়ার a plus x into sin a আসবে, কি বলে এটা u by v পেলে কি হবে দেখো sin a into sec স্কয়ার আসছে, sin a ধ্রুবক আর আবার ডেরিভেটিভ করে দাও তাহলে কোন আসবে, তাহলে কি হবে sin a ধ্রুবক বেরিয়ে গেল, আর একবার ডেরিভেটিভ করলে কি হবে sec স্কয়ার থেকে হবে x স্কয়ার থেকে তার ডেরিভেটিভ 2x যাকে x তার ডেরিভেটিভ করবে, তাহলে কি হচ্ছে প্রথমে y এর মানটা বার করলে তার থেকে dy এর মানটা u by পেলে এটা আসবে। দেখো এর যখন ডেরিভেটিভ করব তাহলে d2y dx2 তাহলে দেখো sin a বেরিয়ে গেল, তাহলে প্রথমে এটা কি আঁকতে দিই x স্কয়ার তার ডেরিভেটিভ কি 2x, তো তাহলে x স্কয়ার তার ডেরিভেটিভ হচ্ছে 2x, কিন্তু আদৌ তো x নয় এটা sec থেকে x হচ্ছে, sec এর ডেরিভেটিভ কি না sec into tan, sec এর ডেরিভেটিভ sec into tan, তাহলে কি পেলাম না 2 sin a দেখো sec into sec মানে sec স্কয়ার into tan, খুব সহজ আমরা তাহলে প্রথম করবে y এর মানটা cos x এটা করবে দেন dy এর বার করে u by v নেবে পেলে এই কমানটা হবে, এই কমানটা হওয়ার পর দ্বিটা রেস্টোর করে দেখো যোগ করে sin a বেরিয়ে গেল, এটা x স্কয়ার করে দিই তার ডেরিভেটিভ 2x আর 2 into sec কাকে ধরছি sec থেকে যেটা x ধরছি তার ডেরিভেটিভ into a পাশে বসবে, তাহলে কি এটা গেল আর কোনটা আর ছেড়ে দেন।